আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। স্বাগত জানাচ্ছি মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুব। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, দূরে কাছে প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে প্রাণবন্ত প্রীতিপূর্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান, এই মহিমান্বিত বরকতময় মাসের যাবতীয় ইবাদত বন্দেগী মহান আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ পছন্দের, যে ইবাদতের মাধ্যমে বান্দা মহান আল্লাহ রব্বুল আলামিনের খলিফার মর্যাদায় অভিষিক্ত হন। বান্দার মন, মনন, অন্তর, আত্মা পরিশুদ্ধ হয়। বান্দা আলোকিত মানুষ হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হন। প্রিয় দর্শক, আমাদের এই পর্বে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইফতার ও সাহারের মহত্ব। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্যে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আবুল হাসান আল কাদেরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহাদ্দিস সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিষয় হলো আজকে দুটো, একটি সাহারি আর একটা ইফতার। তো শুরুতে আপনি সাহারি নিয়ে দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি একটি বিশুদ্ধ উচ্চারণ করেছেন। উচ্চারণটা কি আমরা ছোটকাল থেকেই শুনে আসছি, আমাদের আপামর জনসাধারণ, দুই একজন মুসলিমের কয়েকজন ছাড়া সকলে বলতো সেহেরি। এখনো সেহেরি বলে, এখনও দেখি বিভিন্ন লেখায় সেহেরি এভাবে দেখা যায়। এটা শব্দটা লেখে, কিন্তু এখানে আসলে জবর জেরে বেশকমের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। অনেক অর্থ কমে যায়। যেমন আপনি যেটা বলছেন তাসাহুর, সাহুর, সাহারি, এগুলো হচ্ছে কুবাইলুল ফজর, অর্থাৎ সুবহে সাদিকে কিছুক্ষণ আগে যে সময়টা আছে সেই সময়টাকে আরবিতে সাহুর বলে, সাহার বলে, অথবা তাসাহুর বলে। তখন যে উকলা অর্থাৎ যে খানাটা আমরা খেয়ে থাকি সেটাকে বলে সাহারি, তাসাহুর বা সাহুর। কিন্তু আমাদের দেশের মানুষগুলো আসলে এটা তো ওনাদের ভুল বলবো না আমি, যেহেতু আমরা ওনাদের কাছে সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেই জন্য আমাদেরও এখানে কমতি আছে। সেটা ওনার সকলে বলে সেহেরি। সেহেরি মানে একটু জাদুবিদ্যা, সেকারি, সেহেরি থেকে সেহেরি, ওটা হয়তো জাদুর আর কোথায় সকালের খাবার। রমদান ভোর রাতের খাবার, ভোর রাতে যেটা খাবার খেয়ে থাকি, রমাদানের রোজা রাখার জন্য সাহারি করতেই হবে, এটা ফরজ নন, ওয়াজিব নন। কিন্তু রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রোজা রেখেছেন, আমাদের মেন উদ্দেশ্য হবে রসুলুল্লাহকে অনুকরণ করা। রসুল করিম আসিয়াউল্লাহ ওয়া আতিউর রাসূল। রসুল রসুলুল্লাহর অনুকরণের মাধ্যমে খোদার অনুকরণ সুবহানাল্লাহ হয়ে যায়। মাই ইউতির রসুল ফাকাত আতা আল্লাহ। এখন আমাদেরকে দেখতে হবে আমাদের প্রিয় নবী সাহারি করেছেন কিনা। রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করেছেন, তো সেখান থেকে বোঝা যায় সাহারি করাটা হলো মুস্তাহাব। এবং রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সাহারি করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছে বলছে তাসাহারু ফাইন্না ফি সাহুরে বারাকাতান, অর্থাৎ বারাকা, অর্থাৎ তোমরা সাহারি করো, কেননা সাহারের মধ্যে বরকত আছে। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বরকতটা তো আল্লাহর পক্ষ থেকেই হয়। আল্লাহ তাহলে এই বরকতটা কিসের? এটা উখরবি যেভাবে বরকত, দুনিয়াবিও আছে। দুনিয়াবি হলো আপনি যদি ভোরবেলা একটা খানা খেয়ে থাকেন, তাহলে স্বাচ্ছন্দ্যে
আপনি সারাদিন গায়ে একটু শক্তি পাবেন, রোজাটা রাখতে পারবেন। আর উখরুবি বরকতি, এই তাসাহুর, এটা সুন্নত, আপনি একটা সুন্নত বাস্তবায়ন করলে সুন্নতের সওয়াবটা আপনি পেয়ে যাবেন। 2 নম্বর কারণ হলো, আমরা আমাদের পূর্বে যারা কিতাব পেয়েছে তাদেরকে বলা আহলে কিতাব, ওনারাও রোজা রাখতেন। ইহুদি এবং নাসারা তারাও রোজা রাখে। তাদের মধ্যে এবং আমাদের মধ্যে দুজনের মধ্যে বরকত আছে। আমাদের এবং তাদের মধ্যে রোজার পার্থক্য হলো, তারা সাহারি গ্রহণ করে না, আমরা সাহারি গ্রহণ করি। তো ইহুদি এবং নাসারা, অর্থাৎ আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি, আহলে কিতাবেদের সাহারি, তাদের মধ্যে কি পার্থক্য সেটা বলতে হবে। তারা সাহারি গ্রহণ করে না, কিন্তু আমরা সাহারি গ্রহণ করি আমাদের নবীজির নির্দেশে। সেটা হলো বরকত। বরকত এখানে কি দেখিয়েছে? ইহুদি এবং নাসারা সর্বক্ষেত্রে ছিল খালিফুল ইয়াহুদ এবং নাসারা, কিন্তু আমরা এর ব্যতিক্রম হয়ে গেছে। আমরা সর্বক্ষেত্রে আমাদের জীবনের পরতে পরতে আমরা ইহুদি এবং নাসারাকে অনুসরণ করি। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারার বিরুদ্ধে করো, বিপরীতটা করো। অর্থাৎ যেটা ইসলামের সাথে যায় না সেটা তোমরা করবে না, যেটা ইসলাম থেকে তোমাদেরকে বিমুখ করে দেয়, তাদের দিকে দাবিত করে, সেই কাজটা তোমরা করবে না। অনুরূপভাবে একটা জিনিস আছে, তোমরা যে রোজা রাখবা সেই ক্ষেত্রেও ইহুদি নাসারা যখন তোমরা উল্টোটা করবা, সেটার মধ্যে তোমাদের জন্য বরকত নিহিত আছে, এটার মধ্যে প্রভূত কল্যাণ আছে। এর উসিলায়ও আল্লাহ অনেক বান্দাকে মাফ করে দিতে পারে। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বরকতের দিকে আমাদেরকে ইশারা করেছেন, ইহুদি নাসারার মুখালেফত। কোন বস্তু দ্বারা সাহারি করতে পারবো আমরা, সে বিষয়ে একটু বলো। জায়েজের দিক থেকে আপনি এটা মনে করবেন না, আমাদের অনেক মানুষ, মূর্খ মানুষ এটা মনে করে থাকে যে আমি একটা পেট পুরে খাবো। এমনভাবে খায় যে পানি খেতে খেতে পানি একেবারে হলকুম পর্যন্ত চলে আসে খানাটা। তো সে ওই খানাটা খেয়ে আর ফজরের নামাজ জমাতে যেতে পারে না, 1 নাম্বার সমস্যা। তো সে কারণে ঘুমিয়ে পড়ে, ফজর নামাজে জমাতে হয় না বা কাজা হয়ে যায়। অথবা খেলেও সারাদিন গ্যাস্ট্রিকের ব্যথায় ইত্যাদিতে তার উদ্দেশ্য হচ্ছে পেট ভরে খাবো যাতে আমার খিদা না লাগে। না, এটা ভুল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার একটা পদ্ধতি আমাদেরকে বলেছেন, যেটা বিজ্ঞানসম্মত। 1500 বছর পরে বিজ্ঞানের এসে আশ্চর্য হয়ে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য বাসের পরে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ভাগের 1 অংশে খাদ্য, 1 অংশে পানি, আর 1 অংশ খালি থাকবে। সেইভাবে আপনি সাহারি গ্রহণ করবেন। আমাদের দেশের বাঙালিরা ভাত, রুটি ইত্যাদি আমরা সাহারি গ্রহণ করে থাকি, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ রায়তের মধ্যে থাকে সেই রসুল খেজুর খেতেন, বেজোড় খেজুর খেতেন, 3টি 1টি এরকম খেজুর খেতেন। হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, নিয়ামা সুহুরুল মুমিনি আত্মামার, মোমেনদের সাকুর যেটা, মোমেনদের সাহারি যেটা, সেটা কতই না উত্তম। মোমেনদের সেটা লাত্তামার, খেজুর 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 কতই না উত্তম। মোহতারাম, আমরা ইফতার নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়া। ইনশাআল্লাহ এরপর আপনার কাছ থেকে আরও বিস্তারিত আমরা শুনবো। প্রিয় দর্শক, সময় হয়েছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানটির সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফরমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফরমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফরমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই ফরমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফরমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফরমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
لبيك اللهم لبيك দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠান হেরার পথে। মোহতারাম, যেটা আপনি ইফতার নিয়ে বলছিলেন, যেটি আমি বলছিলাম আমাদের সূচনা হয় রমজান সিয়াম সাধনার সূচনা হচ্ছে সাহারি দিয়ে, ভঙ্গ হচ্ছে ইফতার দিয়ে। সেই ইফতার নিয়ে আপনার বিস্তারিত আলোচনাটুকু রাখুন। ধন্যবাদ সঞ্চালক। আপনি কিন্তু সূচনাতে কোরআনে কারীমে পবিত্র কোরআনের একটা আয়াতাংশ আপনি পড়েছেন, ওয়া আতিম সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পরিপূর্ণ করো রাত পর্যন্ত। এখন রাত মানে কি? আমরা তো একটা ভাগ করি সন্ধ্যা এবং রায়। এদিকে একটা আপনাদের, আমি এই জন্য বলছি, আমাদের কিন্তু বাংলাদেশে মুসলিমের কিছু ভাইয়েরা একটা ধারণা যে কিছু একটা দরবার ভিত্তিক কিছু মানুষ আছে, তারা ইফতার দেরিতে করে। তাদের মধ্যে রাত হলো যে সন্ধ্যার পরে যেটা আছে, মাগরিবের নামাজের পর থেকে রাত শুরু। এটা চরম মূর্খতা এবং ভুল। আরবিতে রাত কাকে বলে? রাত বলে গুরুব থেকে, তো সূর্য যখন ডুবে যায় তখন রাত শুরু। আরবিতে ইয়াউম বলতে বোঝায় একটা হলো নাহার আর একটা হলো লাইল। নাহার এবং লাইল মিলে হয় ইয়ম, দিবস। অতএব নাহারটা শেষ কখন হয়? সূর্য যতক্ষণ আছে ততক্ষণ নাহার, দিন। সূর্য যখন ডুবে গেছে রাত শুরু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছে, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা লাইল পর্যন্ত, রাত পর্যন্ত রোজাকে পরিপূর্ণ করো। অতএব সূর্য যখন ডুবে গেছে, অতএব এখন রোজাটাকে ভেঙ্গে ফেলা। এই রোজাটাকে যেইভাবে, এটা খাদ্যের মাধ্যমে, পানীয়ের মাধ্যমে বা অন্য কোনো কর্মের মাধ্যমেও রোজাটাকে ভাঙা যায়। এই রোজাটাকে ভেঙ্গে দেওয়াকে আরবিতে বলা হয় ইফতার। এই ইফতার করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমরা যেন ইফতারটা একটু তাড়াতাড়ি করি। সাহারি করতে হবে শেষ ভাগে, দেরি করে, এটা সুন্নাত। আবার ইফতার তাড়াতাড়ি করা, এটা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে তাড়াতাড়ি ইফতারের প্রতি উম্মতদেরকে অনুপ্রাণিত করেছে। বুখারী শরীফের মধ্যে একটা ভাব আছে স্পষ্টভাবে, বাবু তাজি ইফতার, তাজি ইফতারকে তাড়াতাড়ি করা। কেন? এখানে কারণ হচ্ছে ওই যে ইহুদি এবং নাসারা সাহারির ক্ষেত্রে যেভাবে বলেছি পার্থক্য আছে। আমাদের ইফতার তাদের ইফতার মধ্যে বেশ আছে। তারা ইফতার পরে দেরিতে সাহারি করে ফেলে, তারা সাহারি করেও না, আর করলে অনেক আগে করে, সেটা তাকে সাহারি বলা হয় না, তো আগেই করে ফেলে। এই তারা ইফতার করে দেরিকে, সেগুলো তাদের মুখালেফতের জন্য আমাদেরকে ইফতার করতে হবে তাড়াতাড়ি, অর্থাৎ লাইল হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করতে হবে। এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে আমরা এইভাবে ইফতারটা কীভাবে করতে পারি? ইফতার সময়টাকে আল্লাহ খুশি থাকেন, সুবহানাল্লাহ, বান্দার দিকে আল্লাহ তাকিয়ে থাকেন। কিভাবে তাকিয়ে থাকেন? আল্লাহ যখন মানব জাতিকে সৃষ্টি করেছিলেন তখন ফেরেশতারা আমাদের উপরে, পূর্বের জিন জাতির উপরে তারা অনুমান করে আমাদেরকে বলেছেন, وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا نجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। সেই দিন আল্লাহ বলেছেন, ইন্নী আ'লামু, আমি জানি যেটা, ওটা জানি যেটা তোমরা জানো না। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে সেদিন বলে, দেখো, তাকিয়ে থাক। আল্লাহ তখন আনন্দ করেন, আল্লাহ আমাদেরকে নিয়ে গর্বিত হন। তো সেই জন্য হাদিসের নাকি এভাবেও আছে, যখন ইফতারের সময় তখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর কাছে যেটা চায় আল্লাহ তা কবুল হয়, সাথে সাথে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে তোমরা আমিন বলো। আমিন বলো। এইটা কেন বলতেছি সেটার একটা ঠোকরা আনছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাদেরকে আমি ফখর করে, দেখো কার সামনে পানীয় আছে, খাদ্য আছে, সেটা আজ হচ্ছে না, আমার হুকুমের দিকে তাকিয়ে আছে। তখন আল্লাহ খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে ডাকেন, যাও তাদেরকে জিজ্ঞেস করো আমার বান্দারা আমার কাছে কি চায়। তো সেই জন্য প্রত্যেক বান্দাবান্দি, প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা মন ভরে দেখছেন, আপনার সকলের প্রতি অনুরোধ থাকবে, এবং আমরা যদি সে আমলটা করতে পারি যে আগে ইফতার সামগ্রীগুলো আমরা সাজিয়ে বসবো। বসার পরে আমরা পরিবারের সবাই একসাথে বসলাম, যে কোনো ইফতার পার্টি হোক, যেখানে হোক, আমরা সেখানে একেবারে পিং ফতর নিরবতার মধ্যে
তখন আমরা ফাতিহা শরীফ প্রভু উনওয়াল্লা শরীফ পড়ে, বিশেষ করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার দুরূদ শরীফ পড়ার কথা আছে। 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার দরবারে তখন আমরা প্রার্থনা করব। তখন যেই প্রার্থনা করা হয় এটা যদি বৈধ হয়, অবৈধ না, বৈধ হয়, সেই প্রার্থনা আল্লাহ তাআলার দরবারে অবশ্যই কবুল হবে। একবার কবুল না হলে তো বান্দার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে না। আর ওনার হাবিব তো বলে দিয়েছে, রাসূলুল্লাহ তো বলে দিয়েছে, লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান, একজন রোজাদারের জন্য 2টা ঈদ। সুবহানাল্লাহ। এখানে ফারহাতুন ঈদ, খুশি, এটা খুশি। বান্দা খুশি হতে প্রকৃত খুশি কখন হবে? ওই হযরত ওমর বিন খাত্তাবের সেই ঘটনা, আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় তবেই তো আমার ঈদ, না মাফ করলে তো আমার ঈদ নয়। বান্দার জন্য ঈদ তো তখন হবে যখন বান্দাকে মাফ করে দেওয়া হবে। তো ইফতারের সময় বান্দার ইন্দা ফিতরি একটা ঈদুন ইন্দা ফিতরিহি, একটা হচ্ছে তার এই ফিতর তথা ইফতারের সময়। তো এখান থেকে বোঝা যায় কোন দিকে এতে ইশারা করে যে আল্লাহ তখন তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমিন। সেই জন্য একটা আধ্যাত্মিকভাবে, আরেকটা হলো সারাদিন খানা যখন সামনে চাল্লা নিয়ে আসবে, বান্দা খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আর সবচাইতে রোজার সফল দিক হলো ওটা, আমার নবী হাদিসে পাক বলেছেন, সাতারাউনা রাব্বাকুম, তোমরা চিরেই তোমাদের প্রভুকে দেখতে পাবে। আমরা দেখার মতো সেই শক্তি দুনিয়াতে নাই, কিন্তু যারা বান্দা, যে সমস্ত বান্দাগুলো জান্নাতি হবেন, জান্নাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণিমা রজনীর চাঁদকে আমরা যেভাবে কোনো প্রকারের ভিড় ছাড়া দেখি, বুখারী শরীফে আছে, সেইভাবে বান্দা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। কিন্তু দেখবো যে কীভাবে দেখবো সেটার কাইফিয়ত, সেটার পদ্ধতি মহান আল্লাহ জানেন। আর আল্লাহ আমাদেরকে সেদিন বলে দিবে, সালামুম কওলাম মির রব্বির রহিম, দয়াময় প্রভুর পক্ষ থেকে সালাম। ওই যে সালামের মাধ্যমে আল্লাহর লেখা হবে, সেটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ঈদ। সেই ঈদটা পাওয়া যায় রমজানের রোজার মাধ্যমে। এটা হচ্ছে একমাত্র রোজাদারদের জন্য লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, তার প্রভুর সাথে লেখার সময়। অতএব এই ইফতারের মধ্যে আমাদের লেখার শুভ সংবাদও আছে, আমাদের দুনিয়া আখিরাতের মুক্তির শুভ সংবাদ আছে এই ইফতারের মধ্যে। সেই সময় বান্দা যে দোয়া করে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারের ব্যবস্থা করলে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। কিন্তু একজন গরিব সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সামর্থ্য নেই। বলকে তোমার কাছে কি পানি নেই, খেজুর নেই, এক ডোক দুধ নেই? তো এভাবে যে আমরা ইফতারের কি করি ব্যবস্থা, এই বিষয়ে আপনি একটু বিস্তারিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন। আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। সেটা হলো, আমরা ছোটোকাল থেকে দেখেছি যখন আমরা ইফতার খেতে বসতাম, মাগো 2টা ইফতারি, এভাবে বলতো মা জননী হোক বাবা, সেভাবে ইফতার দিত। কিন্তু আস্তে আস্তে সেই ধ্বনিটা এখন কমতে গেছে, আমাদের খুবই ভালো লাগে সেটা। তবে আমরা সাহারি ইফতার এটা করে যখনই রমজান আসবে, আমি এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে জাকাতের কথা বলেছে। তো জাকাতটা আমরা কখন দিব? অনেকে জাকাতটা দেয় রোজার পরবর্তীতে দেয়, রোজার মধ্যে দেয়। আমি সকলকে অনুরোধ জানাবো রমজানের আগে জাকাতটা দিয়ে দেওয়া। জাকাতের পাশাপাশি আমার চারপাশে যত নিঃস্ব মানুষ পেকে আছে, আমার নবী বলছেন, ওয়াবদা বিমান তাউন, যাকে তুমি পরিচালনা করো, যিনি তোমার পরিবারভুক্ত, তার থেকে শুরু করো। আমার আপনজনের মধ্যে কারা গরিব আছে, ওই গরিবদের ঘরে ঘরে ইফতার সাহের সঙ্গে আমাদেরকে পৌঁছে দেওয়া। কারণ আমার নবী বলেছেন, এ রমজান মাস হচ্ছে এ শাহরুল মুসাওয়াত। এই শাহরুল মুসাওয়াত বলতে কি বোঝানো হয়? সহানুভূতির মাস। হ্যাঁ, সহানুভূতির মাস। হাদিসে এভাবেও আছে, যদিও ওটা সব সময় সার্বক্ষণিক অন্যান্য মাস, কিন্তু রমজানুল মুবারক মাস ইট ইজ ফজিলত কমপ্লিট আলাদা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকে ঘোষণা করেছেন, সেটি হচ্ছে আইয়ুল ইসলামে খাইরুন তুতইমুত তাআম বলা হয়েছে। কিন্তু রমজানের ফজিলত কমপ্লিট আলাদা। রমজান মাসে যে ফরজ, একটি ফরজ 70টি ফরজ, একটি নফল ফরজের সওয়াব। আপনি যেটা বলছেন রমজানের যে বাড়িয়ে দিয়েছেন, সব আমি খাওয়ার জন্য না,
আল্লাহ বলতে চাচ্ছেন যে আপনার কাছ থেকে সেটি জানতে চাচ্ছিলাম। আমার নবী কি বলেছেন, এর কত চমৎকার বলেছেন রাসূলুল্লাহ, আল খালকু ইয়াল্লাহ, গোটা সৃষ্টি জগৎটা আল্লাহর পরিবার। আপনার সদস্য, আপনার ছেলেকে যদি আমি দয়া করি, আপনি আমার উপরে খুশি হয়ে যান, কারণ এটা আপনার পরিবার সদস্য। অতএব একটা কুকুরের প্রতি দয়া করার কারণে একজন মেয়ে, পাপিষ্ট মেয়ে যদি গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, মানুষ তো শ্রেষ্ঠ সৃষ্টি, তাকে যদি আপনি ইফতার দেন, সাহারির ব্যবস্থা করে দেন, ওই বান্দা ইফতারকে আপনার জন্য দোয়া করছে, সাহারিকে অটোমেটিক আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। কে আপনি সেই জন্য শেষ বেরোলে খায়। আমরা স্বর্গ অন্ধখানে বুঝবো কেন? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষে কিছু জান্নাত জাহান্নাম জান্নাত নিজেদের মধ্যে আছে, আসল এবং এই জান্নাত দিবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান আমাদেরকে আমাদেরকে দিয়ে ধন্যবাদ মৌলানা আবুল হাসানাত আল কাদেরী সাহেব, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার আলোচনা রেখেছেন, আমরা সময় থাকলে আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনতাম। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ কান্দে চলে আসছি। চমৎকার আলোচনা হয়েছে আজকে ইফতার এবং সাহারি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সাহারি আমাদেরকে দিয়েছেন, এই ইফতার দিয়েছেন, এখানে অবশ্যই কল্যাণ রয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছিলেন, সকলকে আবারও নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد দুই ফ্রমান গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই ফ্রমান গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই ফ্রমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك